আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই খতমে নবুয়তের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, দেশবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে এই শরৎ উদ্যানে আজকে আমাদের মহাসম্মেলনে উপস্থিত হয়েছি। এরা আজকে শুধু শরৎ উদ্যান নয়, গোটা বাংলাদেশের শরৎ উদ্যানে পরিণত হয়েছে। শুধু শরৎ উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব শরৎ উদ্যানে উপস্থিত হয়েছে। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। সুতরাং এর ভাইরা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। সবাই মুসলিম। আমরা যদি এই বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশের আমিনের অমুসলিম কাউরিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগে এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খতমে নবুয়তের আন্দোলন বিজয়ী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা